ফেসবুকে পোস্ট নিয়ে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দাতার ছাত্রত্ব বাতিল দ্রুত আইনের আওতায় আনার দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। মঙ্গলবার দুপুরে টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদল। পরে ক্যাম্পাস এলাকা ঘুরে প্রশাসনিক ভবনের সামনে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। এ সময় দেশের বিভিন্ন ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের উপর এ ধরনের হামলার তীব্র নিন্দা জানান তারা। বলেন, যখনই নারীরা রাজনৈতিকভাবে এগিয়ে যেতে চায় তখনই একটি গোষ্ঠী নানাভাবে তাদের আটকে দেওয়ার চেষ্টা করে। তারই ফলশ্রুতিতে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় নারীদের হুমকি দিচ্ছে। হামলাকারী একজন শিবির কর্মী বলে অভিযোগ তোলেন তারা। শিবির ন্যারেটিভ তৈরি করে তাকে বাঁচানোর চেষ্টা করছে অভিযোগ তাদের। এ সময় তারা বলেন, ডাকসু নির্বাচন হবেই, নারীদের হেনস্থা করার মধ্য দিয়ে ডাকসু নির্বাচন ঠেকানো সম্ভব হবে না। সমালোচনা করে ঢাবি প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একদিন পার হয়ে যাওয়ার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশনের একজন নারী প্রার্থীর নিরাপত্তা দিতে পারেনি। এখন পর্যন্ত সেই ধর্ষণ হুমকিকারীর কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমি সন্দেহ প্রকাশ করছি সেই প্রশাসনের অধীনে ডাকসু কতটুকু নিরপেক্ষ হবে। এই দুটো ঘটনায় দুই আসামিকে যখন গ্রেফতার করা হলো, তাদেরকে যখন ছাড়িয়ে আনা হলো একটি নির্দিষ্ট গোষ্ঠী তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করিয়ে নেওয়া হয়েছিল। একটা সমাজে অপরাধ ঘটাটা অস্বাভাবিক নয়, কিন্তু অপরাধীর অপরাধকে সেলিব্রেশন করা, ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া, এটা চরমভাবে অস্বাভাবিক।